আমি কি করব আজকে কচুরলতি কীভাবে ছাড়াতে হয় আর কিভাবে কচুরলতিটা খুব তাড়াতাড়ি প্রসেসে সারানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং রান্নাটাও শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করেছি, খুব ভালো হয়েছিল খেতে। আর যে ভিডিওটা করেছি সেইটা এবার তাহলে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা বাজিয়ে দেবে, তাহলে যখনই আমি প্রথম ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তোমাদের ভালো লাগলে দেখে নিও। আমার মশারিটাও খোলা হয়নি, যাই হোক কিছু করার নেই। মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আর এখন আপনারা তারা দেখতে থাকুন আমার ভিডিওটা, কচুরলতিটা আমি কী করে ছাড়ালাম আর কিভাবে রান্না করলাম। তা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ঠিক আছে? তাহলে এখন দেখতে থাকুন কেমন করে রান্না করেছি আর কেমন করে আমি ছাড়িয়েছি। কচুরলতিটা ছাড়ানোটা এইভাবে ছাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, আপনারাও এইভাবে ছাড়িয়ে করবেন। আর আমি যেভাবে রান্না করেছি খুব কম মশলা, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, নুন হলুদ এই দিয়ে একটু চিনি আমি দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ করে গেছে, চিনিটা ভুলে গেছি। খুব কম, মানে একটু চিমটি করে সেটা আপনারা দেবেন। আর যদি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হয় দেবেন, রঙটা ভালো হবে। আমি তাও দিই না, শুকনো লঙ্কাও দিই না, খেলেই অম্বল হয়। আর এরকম করে খেলে কোনো অম্বল হয় না, শরীর খারাপ হয় না। যাই হোক, এখন আমার ভিডিওতে দেখতে থাকুন, আসতে থাকুন। প্রথমে আমি কচুরলতি, এখানে 2 আঁটি কচুরলতি আছে আর একটা স্টিল উল নিয়ে নিয়েছি। এবার স্টিল উলের সাহায্যে আমি কচুরলতিগুলো ছাড়িয়ে নেব। আর এই কচুরলতিগুলো যখন ছাড়াবো ঠিক এইভাবে পরিষ্কার হয়ে যাবে এবং এরকম টুকরো টুকরো করে নেব। আর দেখুন কচুরলতি দুটো ছাড়িয়েছি, তা সেই যে আঁশটা এখানে লেগে গেছে এটা মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, নইলে আর কচুরলতিটা পরিষ্কার হবে না। এই স্টিল উলের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি কচুরলতিগুলো পরিষ্কার হয়ে যায়। এবং যারা আর কি ভয় পায় কচুরলতি খেতে, এই কাটার ভয়, অনেক দেরি হয়, সত্যি দেরি হয় কচুরলতি কাটতে। তা যাই হোক, আমি এইভাবে কাটি এবং এটা অনেকেই কাটে, আমি না, এটা এখন অনেকেই এইভাবেই কেটে রান্না করে স্টিল উলের সাহায্যে। তা আমি একটা স্টিল উল শুধু এই কচুরলতি, এখন তো ছাড়ানোর জন্য কোনো অসুবিধা নেই। কচু শাক আমাদের এখানে বিক্রি করতে আসে টুকরো টুকরো করে কেটে, তাও আমি সেগুলো পরিষ্কার করে কাটি, আবার কেটে তারপর রান্না করি। আর দেখতে থাকুন এরকমভাবে পরিষ্কার করে এবার আমি পিস পিস করে নিয়ে আপনাদের সামনে আসছি। কচুরলতি, এখানে রসুন, এটা টমেটো আর পেঁয়াজ কিছুটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, এই আর লাগবে আমার নুন আর হলুদ, এই যে আর লাগবে, হলুদটাও রেখে দিলাম এখানে। আর সুবিধার জন্য আমি এগুলো করছি। আর এখানে হচ্ছে নুন, আমি 1 চামচি রাখলাম, আর কিছু মশলা দেবো না, এই 1 চামচি নুন আর 1 চামচি হলুদ রাখলাম। এবারে আমি রান্নার কাছে চলে যাচ্ছি, আপনারাও আমার সাথে আমার রান্নার কাছে আসুন। কড়াইটা পুড়েই গেল। এখানে রসুন আর পেঁয়াজটা স্কিপ করে গেল। যাই হোক, রসুন আর পেঁয়াজটা একসাথে দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার কচুরলতিগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব। এর আগে আমি একদিন রান্না করেছিলাম কচুরলতিগুলো সেদ্ধ করে, কিন্তু আজকে কচুরলতিগুলো কাটতে গিয়ে দেখলাম একটুও হাত ধরছে না, ওই জন্য আমি হাত কুটকুট করছে না বলে আমি এইভাবে দিচ্ছি, মানে ভাজা করে নেব আজকে।
কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, পরে পেরে দেবো গন্ধ হওয়ার জন্য। এইবারে নুনটা দিয়ে দেবো।